জাহাজগুলোকে কেউ গুদাম হিসেবে ব্যবহার করছে কিনা সেটি তদারকি করতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। আর এই অভিযানের বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত আছেন হোসাইন জিহাদ। জিহাদ, অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এনে মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর সারা বিশ্বের তেলের যে বাজার, সে বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর কারণে সারা বিশ্বে সরবরাহ ব্যাহত হচ্ছে। বাংলাদেশের জ্বালানির বড় অংশ, বলা যায় যে প্রায় 70% মতো জ্বালানি এই হরমুজ প্রণালী পার হয়ে আসতে হয়। ফলে কিন্তু এই যুদ্ধের পর দেশে তেলের বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরের গভীর সমুদ্রে আছি আমরা এখন। এই গভীর সমুদ্রে এই মুহূর্তে প্রায় 13টি জাহাজ অবস্থান করছে জ্বালানিবাহী, এবং এগুলো কাতার, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে এসেছে। মূলত এই জাহাজগুলোর মধ্যে 5টি জাহাজে এখন পর্যন্ত খালাস চলছে এবং আরও 3টি জাহাজ এই গভীর সমুদ্রে আগামী দুদিনের মধ্যে এসে পৌঁছাবে। এই বিপুল পরিমাণ জ্বালানির যে নিশ্চয়তা, যে নিরাপত্তা, সেটি নিশ্চিত করার জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনী সহ কোস্টগার্ড এবং অন্যান্য বাহিনী পুরো এই গভীর সমুদ্র অঞ্চল বা সমুদ্র সীমায় কিন্তু একই সাথে তারা টহল, নজরদারি অব্যাহত রেখেছে। আজকে আমরা দেখছি যে নৌবাহিনীর যে ছোট ছোট বোটগুলো আছে, সেগুলোর পাশাপাশি নৌবাহিনীর দ্রুতগামী বোটগুলো, এবং আমরা হেলিকপ্টার দেখেছি, হেলিকপ্টার দিয়ে তারা আসলে নিরাপত্তা নিশ্চিত করছেন। একই সাথে তারা বলছেন যে এই চট্টগ্রাম, বিশেষ করে যেটি হয় যে কোনো ধরনের পণ্যের সংকট তৈরি হলে লাইটার জাহাজ বা অন্যান্য জাহাজে গুদাম তৈরি করা হয়, ভাসমান গুদাম, এবং সেখানে গুদামজাত করে রাখে অসাধু ব্যবসায়ীরা। কেউ গুদামজাত করেছে কিনা, ঠিকমতো খালাস কার্যক্রম হচ্ছে কিনা, তার সাথে নিরাপত্তার বিষয়টি আসলে নৌবাহিনীর পক্ষ থেকে দেখা হচ্ছে। এবং আমরা একই সাথে তারা বলছেন যে জ্বালানি সরবরাহ চট্টগ্রাম বন্দরে আসার পর অন্যান্য জায়গায় জ্বালানি সরবরাহ নিশ্চিত হচ্ছে কিনা, অর্থাৎ ছোট ছোট লাইটার জাহাজে করে যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো তারা একই সাথে তদারকি করছেন। সাথে এই সমুদ্র সীমা হয়ে কিন্তু পাশের দেশগুলোতে অনেক সময় পাচার হয়ে যায় জ্বালানি, সেটিও তারা একই সাথে নজরদারি করছেন। এবং আমরা দেখছি কঠোর নজরদারি চলছে। এই সমুদ্রে বোটের পাশাপাশি তারা কিন্তু ড্রোন এবং হেলিকপ্টার দিয়েও নজরদারি করছেন। চট্টগ্রাম বন্দরের নৌবাহিনীর অভিযান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিহাদ।